আজকে যেই ভূমিকম্প হইছে, এই ভূমিকম্পের পরে বাইচা আছি, এতেও বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ পাক এটা মাঝে মাঝে বোঝান আমাদেরকে, মাঝে মাঝে বোঝান যে কেউ ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে যখন নিজেকে অনেক কিছু মনে করতে থাকে, তখন আল্লাহ পাক গোটা জাতিকে বুঝানোর চেষ্টা করেন যে তোমরাই সব ক্ষমতার মালিক না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। 5.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। 8 জন মানুষ এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম মারা গেছে, কয়েক শত মানুষ আহত হয়েছে। বলেন আল্লাহ না করুক যদি সেটা 7 কিংবা 8 হইতো, কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছিল। একমাত্র ধর্ম, সুবহানাল্লাহ, আমরা এই ধর্মের অনুসারী, যেই ধর্মের কিতাবের মধ্যে এই ভূকম্পনের কথা আজকে থেকে 1500 বছর 1600 বছর আগেই লিপিবদ্ধ আছে। অন্য কোন ধর্মের কোন গ্রন্থের মধ্যে এত সুন্দর নিপুণভাবে সুন্দরভাবে পৃথিবী কম্পিত হবে, মাটি ফেটে যাবে কিংবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এগুলো এইভাবে লিপিবদ্ধ নাই। আজকের অবস্থাটা গ্রাম অঞ্চলে যারা আছেন এরা এতটা বুঝবেন না, যাদের বড় বিল্ডিং এ ছিলেন না এরা এতটা হয়তো বুঝবেন না। যেমন আমার মতো কেউ যদি থাকে, রাত্রে প্রোগ্রাম করে শুইতে শুইতেই 2টা 2:30 বাজে, ফজরের নামাজ পড়ে আবার ঘুমাইলে 12টা 1টা বাজা যায়, নামাজের আগ দিয়া উঠি, এরকম লোক থাকলে তো সোজা গিরে পাইবেন না। আমার আহলিয়া ডাইকা তুলছে, ডাইকা তোলার পরে করে ডাকছি, কই উঠো। আমি কিছু কি হয়েছে? অনেক বড় ভূমিকম্প হয়েছে। আমি 12টায় ঘুম থেকে উইটা পরে বুঝতে পারছি, নিউজ টিউজ দেখা, বলতেই পারি না। তো এরকম যারা ঘুমাইছে হয়তো বলতে পারবে না, বিশেষ করে বৃহস্পতিবারে, যেহেতু শুক্রবারে থাকে না, অনেকে অফিস আদালত করে, এরাও দিনের বেলায় সকালবেলায় ঘুমায়। কিন্তু যারা বিল্ডিংয়ে ছিল কিংবা ওইটা বুঝতে পারছে, আজকের কম্পন সজাগ পাইছেন, খবর পাইছেন কিংবা কম্পনে দৌড়াদৌড়ি করছেন, এরকম কে কে আছেন? একটু হাত তুলেন। হায় হায়, অনেক মানুষ, হাত নামান। কি ভয়াবহ কম্পন ছিল না? চিন্তা করছে আরেকটু বাইরে যদি যায়, 20 সেকেন্ড হয়েছে, এটা যদি 20 মিনিট হয়, কিছুই থাকবে। তাইলে এই যে সামনে যারা এমপি হওয়ার চিন্তা করতেছে, এগুলো এমপি হওয়া কই যাইব? যারা মন্ত্রী হওয়ার ইচ্ছা করতেছে এরা মন্ত্রী হওয়া কই যাইব? হায় হায়, যে চিন্তা করতেছে আগামী ইলেকশনে চেয়ারম্যান হবে, তার কি হায় হায়, সে তো ওই ফাটলের ভিতরে ঢুকে যাবে। হায় আফসোস, তবুও যদি আমরা বুঝতাম, হায় আফসোস, তবুও যদি আমরা বুঝতাম যে আমি যা চিন্তা করতেছি, যেই ক্ষমতার চিন্তা করতেছি, যে আশা করতেছি, যেই বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত এগুলোর আশা করতেছি, যেই বাড়ি গাড়ি টাকার জন্য আমি আমার ভাইকে পর্যন্ত খুন করতেছি, আছে না নাই? ফরিদপুর তো মারামারির এলাকা। বাংলাদেশের মধ্যে যে কয়েকটা এলাকায় খুব মারামারি হয়, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আরেকটা হলো ফরিদপুর, ভয়ঙ্কর এলাকা। টেডার বল্লমের যুদ্ধ, হাসে আবার। ও মুমিন, এক মুমিনের জন্য তো আরেক মুমিনের জান মাল ইজ্জত রক্ত এগুলো হারাম। সবার ঘরে ঘরে টেডা বল্লম রামদা বানায় রাখে। ভাই আপনি কাকে মারার জন্য এগুলো বানাইছেন? কাকে মারবার জন্য? এক মুমিনের কি আরেক মুমিনরে মারা জায়েজ আছে? যদি বলেন যে যদি ডাকাতি হয় কিংবা কোনো লোক আমাকে আক্রমণ করে কিংবা কোনো লোক আমার উপর জুলুম করে প্রতিহত করবার জন্য, কোনো কাফের মুশরিক আমাদের দেশ দখল করতে চায় প্রতিহত করবার জন্য, তাইলে জায়েজ হইতে পারে। কিন্তু কোনো মুমিন পাশের বাড়ির কোনো প্রতিপক্ষরে দাবরানি দেওয়ার জন্য কিংবা হত্যা করবার জন্য অস্ত্র বানানো উলামায়ে কেরাম আছেন, জায়েজ হবে? আল্লাহ মাফ করো। তো এই ধরনের চিন্তা চেতনা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ বুঝতে তৌফিক দান করে বলেন আমিন। অনেকে বলবে হায় হায়, অনেকে আছে যারা কিনা বোনের সম্পত্তি ফুফুর সম্পত্তি মেরে দেয়, আছে না নাই? অনেকে আছে আল্লাহ মাফ করুক, চুরি করে অন্যের সম্পত্তি,
অনেকেই আছে পাশের বাড়ির একজনের সাথে অল্প জমি নিয়া, জায়গা নিয়া মারামারি কইরা অল্প সম্পত্তির জন্য, টাকার জন্য, স্বর্ণ গহনার জন্য কিংবা কোনো নারীর জন্য, এই অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের জন্য খুন পর্যন্ত করে, খুন পর্যন্ত করে, আছে না নাই? আজকের আলোচনা আমার এগুলা নিয়েই। সূরাতুল জিলজাল, এক ভয়ঙ্কর কম্পনের আলোচনা। আল্লাহ পাক বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতান লিয়ারাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন সেই ভয়ঙ্কর কম্পন আসবে, এমন এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এমন এক কম্পন যে ভয়ঙ্কর কম্পনে ওয়া আখরাজাতিল আরদ আযকালাহা, জমিনের মধ্যে যত সম্পত্তি আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিন সেগুলোকে উড়াইয়া দিবে, ছেড়ে দিবে, একবার উড়তে থাকবে। একবার চিন্তা করেন ওই অবস্থাটা, একবার চিন্তা করেন। যারা দৌড়াদৌড়ি করছেন একটু স্মরণ করেন, আই হাই, এই কাঁপুনি 20 সেকেন্ডের কাঁপুনি যদি 20 মিনিট থাকতো, ডোনাল্ড ট্রাম্প মনে হয় মিজাইল মেরে থামাই দিত, শেখ হাসিনা তো কনফার্ম থামাইতো। 20 মিনিট চলতে থাকলে নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো কনফার্ম থামাই দিত। 20 সেকেন্ড না দিছে আর কি, থাকতে দিছে 20 সেকেন্ড। নাউজুবিল্লাহ, সম্ভব ছিল? পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রিত হয়েও এই ভূকম্পন থামিয়ে দেওয়ার সুযোগ ছিল? সুবহানাল্লাহ। এরা বলে একটা কথা, দেখেন, সূক্ষ্ম কৌশলে আমাদের মুসলমানদের অন্তরেও নাস্তিকতা বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সূক্ষ্ম কৌশলে। এরা কি বলে জানেন? প্রকৃতির উপর কারো হাত নাই। সূক্ষ্ম কৌশলে নাস্তিকতা। প্রকৃতি মানে, আরে ঘোড়ার ডিমের প্রকৃতি মানে বুঝাইতে চায় বাতাসের উপর কারো হাত নাই, এই ভূকম্পনের উপর কারো হাত নাই, নদীর স্রোতের উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, নাকি একজনের হাত আছে? বলা তো উচিত ছিল আল্লাহর উপরে কারো হাত নাই। বলেন না, কার উপরে কোনো হাত নাই? বলে কি সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ। সূক্ষ্ম কৌশলে বলে কি প্রকৃতির উপর কারো, হায় হায়, আফসোস আফসোস, আস্তাগফিরুল্লাহ, প্রকৃতির উপর নাকি কারো হাত নেই। প্রকৃতি আবার কোনটা? ঘোড়ার ডিম। এই চন্দ্র, সূর্য, আকাশ, এগুলোর উপর কারো হাত নাই? হ্যাঁ, হাত নাই। এই যে মোবাইল দিয়ে এমনি এমনি কথা বলা যায়, এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়, এই বাতি এমনি এমনি জ্বলে, বিদ্যুতের দরকার হয় নাই। বিদ্যুৎ উৎপাদন কি দিয়ে করে? একটার সাথে আরেকটা কানেক্টেড। হাই হাই, ছোট্ট একটা জিনিস, এই যে কভারটা বানাইছে, কভার, এই যে টিস্যু, একটার সাথে আরেকটা কানেক্টেড। টিস্যু কি দিয়া বানাইছে? অমুক দিয়া। অমুক কি দিয়া বানাইছে? তমুক দিয়া। বলতেই হবে, বলতেই হবে। সুবহানাল্লাহ। শেষে গিয়া খুঁজে পাবেন ওইটারে কেটা বানাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রকৃতির উপরও একজনের হাত আছে না নাই? আরো সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ ছড়াইয়া দেওয়া হয়। আরেকটা কথা খুব সুন্দর লাগে শুনতে, খুব সুন্দর লাগে। নাস্তিকরা এটা আমাদের মধ্যে মননে মগজে, বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মননে মগজে খুব সহজে ঢুকাই দিছে এই কথাটা। জেনারেল শিক্ষিতরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এটা বলে আর নিজেরে কিছুটা শিক্ষিত মনে করে। কথাটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা একটা শিরকি কথা। সবার উপরে মানবতাবাদীদের কথা, নাস্তিকবাদীদের কথা, সেকুলারদের কথা, সবার উপরে কি সত্য? নাউজুবিল্লাহ, তাহার উপরে নাই। চিন্তা করছেন? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। বলেন, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, এটা মিথ্যা।
আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা, এটা সত্য, কিন্তু স্রষ্টা হলেন সৃষ্টিকুলের সেরা, সৃষ্টিদের সকলের স্রষ্টা যিনি, তিনিই হলেন সবার সেরা। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ভারতকে বাংলাদেশ ফুটবল খেলায় হারাই দিছে এই রিপোর্ট করতেছে। আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সকলের মোবাইলে হয়তো। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার, সে সংবাদপত্র রিপোর্ট করতেছে টিভিতে, যমুনা টিভিতে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওখানে তিনি সংবাদ পরিবেশনা করতেছিলেন। তো এর মধ্যে উনি বলতেছিলেন যে এই খেলার সংবাদ এই মুহূর্তে যখন কম্পন শুরু হয়ে গেছে, ওই লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক ওই সময় কিন্তু আল্লাহর নাম নিছে না নাই? এখন যখন অন্য প্রোগ্রামওয়ালারা, এখন তো সে ভাইরাল, অন্যরা চ্যানেলে নিউজ নিতেছে, সূক্ষ্ম কৌশলে ওই লোক বলতেছে স্রষ্টার নামই তো নিতে হবে, স্রষ্টাই তো সব। দেখেন আল্লাহর নাম নেয় না। এখন আপনারা বলবেন স্রষ্টা আর আল্লাহর মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম কৌশল আছে, ধোঁকাবাজি আছে। নাস্তিকরা কিংবা এই সেকুলাররা স্রষ্টা বলতে পছন্দ করে। একজন বাংলাদেশের একজন খুব পরিচিত একটা মুখ ছিল, যে কিনা ফেসবুকের এমপি বলা হইতো তারে, সুমন, ব্যারিস্টার সাইদুল হক সুমন। যতগুলো লাইভ আছে আপনি খেয়াল করবেন, ভিডিওগুলো দেখবেন, একটাতেও আল্লাহর নাম নেই না, বলতো প্রথমেই শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে। খেয়াল করবেন, শুভঙ্করের ফাঁকি, এটা একটা জালিয়াতি। এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি কি? এটা হলো ইন্টারফেথ ষড়যন্ত্র, বহু ধর্মীয় আন্তধর্মীয় বিশ্বাস, সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, আর সকল ধর্মই এক স্রষ্টার, নাউজুবিল্লাহ। এই ধোঁকাবাজি দেওয়ার জন্য যেই ছেলেটা, যেই রিপোর্টার যমুনা টিভিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই রিপোর্টার আরেক সাংবাদিক যখন প্রশ্ন করতেছে আল্লাহর নাম না নিয়া বলতেছে স্রষ্টা। কি বলতেছে? বুঝাইতে পারছি? পার্থক্যটা বুঝতে পারছেন? স্রষ্টা মানে হিন্দুরা যাকে দুর্গা বলে সেও স্রষ্টা, হিন্দুরা যাকে ভগবান বলে সেও স্রষ্টা, বৌদ্ধরা যাকে গৌতম বুদ্ধ মনে করে সেও স্রষ্টা, নাউজুবিল্লাহ। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, সকল স্রষ্টা, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? রব কয়জন? মালিক কয়জন? তাইলে ইহুদিদের রব কে আমাদের রব, খ্রিস্টানদের রব কে আমাদের রব, হিন্দুদের রব কে আমাদের রব। মানে আল্লাহ তো একজন। তারা যদি আল্লাহরে রব মনে করতো তাইলে তো আল্লাহ একজনই থাকতো, কিন্তু তারা তো আল্লাহরে রব মনে করে না। তাইলে আপনি যখন স্রষ্টা বলতেছেন, তার মানে হলো সমস্ত দেব দেবী, গৌতম বুদ্ধ, উজাইর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাইরে যে আন্তধর্মীয় সকল ধর্মের মানুষ রব মনে করে, আপনিও সবাইরে স্রষ্টা মনে করেন। তাইলে আমনের ইমান কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, নাকি আমনের ইমান হইল গায়রুল্লাহর উপরে? আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই শুভঙ্করের ফাঁকি বুঝতে পারছেন? দেখবেন বর্তমানে অনেক নেতারাও আল্লাহর নাম সরাসরি বলে না, বলে স্রষ্টা। প্রশংসা করলেও করে কার? মানে হইলো আমার অন্তরে তো বিশ্বাস তো মানে অর্ধাউট দিই। এই নেতাদের অবস্থা হইলো অর্ধাউট দি বিশ্বাস, তো যে মাইরা দিলাম ডিল, যেদিকে যায়, যারটা সত্য এরটাই তো। কথা মনে হয় বুঝাইতে পারি না। মানে যার যে ভগবানটা যদি সত্য হইতো ভগবানের, বৌদ্ধেরটা সত্য হইলো বৌদ্ধের, খ্রিস্টানদেরটা সত্য হইলে খ্রিস্টানরা, আমগরটা যদি সত্য হয় হইল, নাউজুবিল্লাহ। আমরা কি এই বিশ্বাসী নাকি আল্লাহর উপরে বিশ্বাসী? আমাদের সমস্ত ক্রেডিট, আমাদের সমস্ত কৃতিত্ব, আমাদেরকে বাঁচানোর আজকের দিনে বেঁচে যাওয়ার একমাত্র কৃতিত্ব, ক্রেডিট একমাত্র কাকে দিব? বলেন না কাকে? মুফতিয়ানে কেরাম আছেন। এই জন্য কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না বইলাও জবাই করে ফেলে, মুফাসসিরিন মুফতিয়ানে কেরামের অনেকে বলেন যে মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, এই জবাই করা যেই পশু এটা খাওয়া যাবে। অনেকেই বলেন, মুফতিয়ানে কেরামের একটা মত। কেন বলেন? কারণ ওনারা এই ব্যাখ্যা দেন যে আল্লাহ অন্তরে তার বিশ্বাস তো ছিল, সে ভুলে বলতে মনে নাই, কিন্তু তার অন্তরে এই বিশ্বাস ছিল যে জবাইটা কার নামে হচ্ছে? বলেন না কার নামে হচ্ছে? কিন্তু যদি একজন কাফেরে করে খাওয়া যাবে? বলেন খাওয়া যাবে? একজন নাস্তিকে করলে খাওয়া যাবে? একজন আদা বিশ্বাসী যদি করে, আদা বিশ্বাসীও আছে কিন্তু,
আছে না নাই? আদা বিশ্বাসে যদি নাই থাকতো আল্লাহ কোরআনে বলতো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অস্বীকার করো। তার মানে আছে। আল্লাহ বলছে কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে। আছে না নাই? আজকের এই ভূমিকম্পের দিনে নাস্তিক্যবাদীরা এমন এক প্রশ্ন জাতির সামনে তুলে ধরছে, কয় আজকে পর্দা কোথায়? মহিলারা তো দৌড়াইছে, উড়না নেওয়ার সময় নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছে ঢাকা শহরে যেইভাবে বাড়ি ঘর করা হয়েছে, দৌড়ে নিচে নামবো কই? নিচে নামলে তো আরেক বিল্ডিং উপরে মাথার উপরে পড়বো। বাসনের জায়গা রাখছে ঢাকা শহর। হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প থাইমা যায়। 20 সেকেন্ডের মধ্যে ভবন ভাঙা চুরা শেষ হয়ে যাবে। 12 তলাতে দৌড়ায় নামতে তো লাগে 20 সেকেন্ডের উপরে। আর ওই সময় লিফট কাজ করবো? লিফটে কেউ ওই সময় উঠবো? তা 12 তলা 13 তলাতে নিচতলা পর্যন্ত নামতে কয় মিনিট লাগবো? এই তথাকথিত ওড়নার কথাটা যেই নাস্তিকেরা তুলছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, নাহলে ধ্বংস করুক। নামতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে, রসুল বলছে, আমাদের সালাফগণ বলছে, আমরা চেষ্টা করব। কিন্তু এর মানে এই না বিশ্বাস করব যে দৌড়ে নিচে নামলে বাঁচতে পারবো। অসম্ভব। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? ইদা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক বিন্দু পরিমাণ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। মৃত্যু যখন আসে, আজল যখন আসে, তখনই হবে। কে বলেছেন এটা? চাচা বাড়িতে গিয়ে দিয়ে ডাকেন, এনে ডাকেন না। কে বলেছেন এটা? এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। বাঁচানোর মালিক কে? মেরে ফেলার মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এটা আমার একটা বড় মজার আয়াত, আমার খুব ভালো লাগে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? সুবহানাল্লাহ। যার অন্তরে এই বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি মারাও যায়, আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ইমানদার, আপনার কাছে প্রশ্ন, তাইলে যেই ব্যক্তি এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই গহনার জন্য, এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করলো, আবার কিছু চাচা তো আছে এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমরা এলাকায় আছে, আমি চিনিও কিছু চাচারে, নাম বললে মিডিয়ার যুগ, আমার এলাকায়ও যাই না ফেলবে, নাম বলাও যাবে না, গীবত হয়ে যাবে, নাম বলার দরকার নাই। আমার এলাকায়ও কিছু কাটিং মাস্টার চাচা আছে, এরা ক্ষেতের মধ্যে গেলেই আপনারা কি করেন, লাইল না আইল? আইল। আমাদের সাথে মিল আছে, আমাদের আইল, ওই আইলের মধ্যে গিয়ে কোদাল এমনি ধরে। কাটিং মাস্টার, এগুলোর নাম কি? কাটিং মাস্টার চাচা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে অনেকে আবার রোজাও রাখে, নামাজও পড়ে। এদের মধ্যে অনেকে আবার খুব বড় নিজেরা খুব দেখায়, আবার ওই নিয়ে গিয়ে কোদালটা এমনি এমনি ধরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না। আপনার রব কি বলে জানেন? ও আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, উঠতে থাকবে স্বর্ণ, উঠতে থাকবে রূপা, উঠতে থাকবে গহনা, উঠতে থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব উপরে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে।